গ্রীষ্মকাল মানেই বাঁকুড়ার শিমলাপালের লক্ষ্মীসাগর দাসপাড়ায় পানীয় জলের আকাল। এবারও এমন পরিস্থিতি তৈরি হয়েছে এই এলাকায়। শনিবার অর্থাৎ ষষ্ঠ দফা ভোটের দিন স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে জল ভর্তির ট্যাঙ্কার পাঠানো হয়েছিল। অভিযোগ, সেই জল খেয়েই এখন অসুস্থ অসংখ্য জন। সংক্রমণে আক্রান্তদের পেটে ব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ রয়েছে। ৩ জনের শারীরিক অবস্থা অবনতি হলে তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। লক্ষ্মীসাগর 24 জন আসেছি ট্যাঙ্কির জল খাইয়ে। ওই যে তৃণমূল দিয়েছিল জল, দিয়ে ওই তো কত লোক বাঁকুড়া গেছে, কত লোক ওইখানে মরছে। আমি হাইগে বমি করি। গাড়ির জল খেয়ে এরকম হয়েছে। কি গাড়ি জল? ওই যে গাড়ি ট্যাঙ্কি জল আসছে যায়, ওই জল খেয়ে হয়েছে। টিউবওয়েল বা এমনি পানি জল ব্যবস্থা কিছু নেই? না, পানি জলের ব্যবস্থা নাই। আজকে হঠাৎ করে ডায়রিয়া শুনলাম আর কি, রাত্রেবেলা ভর্তি হয়েছে 14 জন ভর্তি হয়েছে। এখন দুজন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবারে জলের ব্যবস্থা জল থেকে খুব সম্ভব হতে পারে, বিষক্রিয়া হয়তো জল থেকে হয়েছে। আগে তো কোনোদিন হয়নি লক্ষ্মীসাগরে, শুনিনি। এখন আপাতত সিচুয়েশন কন্ট্রোলেই আছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপির দাবি গ্রামে পাইপলাইন থাকলেও তাতে জল মেলে না। ভোটের আগে গ্রামবাসীদের মন ভোলাতে জল শোধন না করেই ট্যাঙ্কারে করে জল পাঠানোয় এই সমস্যা হয়েছে। ওই জলের ট্যাঙ্কের যে জল সরবরাহ করা হচ্ছে, সেই জল বিশেষত আমাদের লক্ষ্মীসাগর এলাকা গ্রামের কয়েকটা পাড়ার মানুষ সেই জল খেয়ে প্রচণ্ড রকমভাবে ডায়রিয়া, পায়খানার প্রবলেম, বমি, পেট ব্যথা এই জাতীয় মারাত্মক সমস্যা নিয়ে পরের পর মানুষ হাসপাতালে আজকে ভর্তি হয়ে আছে, শিমলাপাল হাসপাতালে ভর্তি হয়ে আছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। প্রতি বছর যে বছর ভোট নাও হয় সে বছরও কিন্তু ট্যাঙ্কারে করে যেখানে সমস্যা আছে সেখানে জলটা দেয়। আর কি হয়েছে সেই ব্যাপারটা আমরা দেখছি তদন্ত করে, যে ওটা পানীয় জলের হয়েছে। দেখলাম একটা পাড়াভিত্তিক ব্যাপার হয়েছে। পানীয় জলের ট্যাঙ্কার প্রত্যেক দিন একটা ট্যাঙ্কার 4টা জায়গায় জল দেয়। তাহলে সমস্যা হলে সেটা ট্যাঙ্কারে হলে আমরা সেটা তদন্ত করে দেখছি, পাশে আছি। ঠিক আছে, এখানে পরিষেবা যাতে ত্রুটি না হয় সেদিকে আমাদের সরকারের প্রতিটা পদক্ষেপ আমরা নিচ্ছি, চেষ্টা করছি যাতে মানুষগুলো সুস্থ স্বাভাবিক হয়ে বাড়িতে ফিরে যায়। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন শিমলাপালের বাসিন্দারা। তাদের এই সমস্যার কথা রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতর পর্যন্ত পৌঁছয় কিনা সেটাই এখন দেখার। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NK টিভি বাংলা।